নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে রাত 9টায় আমি পিউ শুরু করছি পেজ 1। আর আমি রয়েছি পূজা। আর প্রথমেই পিউ আমাদের নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে, কারণ গতকাল রাত থেকে যে বিক্ষোভ শুরু হয় তা আজ বড় আকার গ্রহণ করে এবং সর্বশেষ আমরা যেরকম জেনেছি 4 জন গুলিবিদ্ধ হয়েছে, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। একজনের মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, আহতদের নিয়ে আসা হয়েছে কলকাতার হাসপাতালে। দিনভর ভাঙড় কি পরিস্থিতির সম্মুখীন হলো শুরুতেই এক নজরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেভাবে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই ক্রমাগত এই মোতায়েন করা পুলিশ বাহিনীকে লক্ষ্য করে প্রায় ওপারে 1000 দেড়েক লোক রয়েছে যারা ক্রমশ ইট বৃষ্টি করছেন। পুলিশের হাতে কাঁদানে গ্যাসের সেল, বন্দুক, লাঠি। ক্রমশ পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে, ভাঙড়ে আন্দোলন জোর নিচ্ছে। গ্রামে ঢুকে মানুষের ভয় তালা বন্ধ পুলিশ ভেঙে দিচ্ছে। জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। সরকারকে আমরা শান্তি চাই, আমরা পাওয়ার গ্রিড চাই না, আমাদের উন্নতি চাই না। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, পুলিশের তরফে কিন্তু বারবার তারা কাঁদানে গ্যাস ছুড়ে যে মারমুখী জনতা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। পাওয়ার গ্রিডে জমি দিতে চান না এলাকার মানুষরা। ভাঙড়ের প্রায় 35টা গ্রামের মানুষ তারা যে আন্দোলন করছেন পাওয়ার গ্রিডে জমি দেওয়ার বিরুদ্ধে, তা আজকে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রশাসন এবং গ্রামবাসীরা কার্যত যুযুধান। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তার একদিকে যুযুধান গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছেন, তারা আন্দোলনকারীরা দাঁড়িয়ে রয়েছেন, রীতিমতো রণংদেহী মূর্তিতে দাঁড়িয়ে রয়েছেন গ্রামবাসীরা। আর ঠিক তার উল্টো দিকে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন রয়েছে, তারাও কিন্তু পরিস্থিতি মাপার চেষ্টা করছেন। গাড়ি ঘোড়া ক্যামেরায় বাপন সাউ ও চাঁদ মিয়ার সঙ্গে ঋত্বিক মণ্ডল ও সিজান মণ্ডলের রিপোর্ট, ভাঙড়।